পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের ঝরে পড়া রোধ আর নিজস্ব সংস্কৃতি রক্ষায় ৯ বছর আগে চালু হয়েছিল মাতৃভাষায় পাঠদান। খাতা কলমে এই উদ্যোগ প্রশংসিত হলেও বাস্তবে এ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক নেই বার্ষিক পরীক্ষায় এ বিষয়ের মূল্যায়ন ব্যবস্থা। ফলে সরকার প্রতি বছর নিয়ম করে পাঠ্য বই বিতরণ করলেও শ্রেণীকক্ষে সে বই কেবল ছবির মতোই দেখছে শিক্ষার্থীরা। প্রতিনিধি ছত্রং চাকমার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাঙামাটির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় পাঠ্য বই বিতরণ করা হয়েছে। কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে এই ভাষায় কথা বলতে পারলেও সাবলীলভাবে লিখতে বা পড়তে পারে এমন শিক্ষকের সংখ্যা খুবই কম। সপ্তাহের একদিন নামমাত্র পাঠদান হলেও মূল্যায়নের ব্যবস্থা নেই। নিজ ভাষায় অ আ ক খ শেখার আনন্দটা হওয়ার কথা ছিল অন্যরকম, কিন্তু পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের জন্য এই আনন্দ যেন কেবল বইয়ের প্রচ্ছদেই সীমাবদ্ধ। ২০১৭ সাল থেকে চাকমা, মারমা, ত্রিপুরা সহ ৫টি ভাষায় পাঠ্য বই চালু হলেও ৯ বছরেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার মতোই আমিও বলবো, কেননা যে পরিমাণ আশা আমাদের মনের মধ্যে আশা বেঁধেছিল ২০১৭ সালে, সেই পরিমাণ আশার প্রতিফলন কিন্তু আমরা বর্তমানে দেখতে পাইনি। শিক্ষকরা ১৭ সালে যে নিয়োগ পেয়েছে, কিন্তু ওরা এখনো কোনো ধরনের বেতন এখনো পায় নাই। লোক দেখানি হচ্ছে যে আমরা এই করছি সেই করছি, বিভিন্ন ধরনের এই যে কোটি থাকা, কারণ এই কোটি থাকা কিন্তু কাজে আসছে না। চলতি বছরেই রাঙামাটির 10টি উপজেলায় চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের মাঝে প্রায় ৬২,৪২৬টি মাতৃভাষার বই বিতরণ করা হয়। তবে অভিযোগ রয়েছে এসব বই পড়ানোর মতো পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক নেই অধিকাংশ স্কুলে। রুটিনে মাতৃভাষায় অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, এখন ৩ ভাষাভাষীর ছাত্রছাত্রী রয়েছে। তাদের জন্য সপ্তাহে একদিন ওই রুটিন অন্তর্ভুক্ত করা হয়েছে। মাতৃভাষায় পাঠদান সফল না হওয়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বার্ষিক পরীক্ষায় এর মূল্যায়নের অভাবকে। অন্য সব বিষয়ে পরীক্ষা দিতে হলেও মাতৃভাষা বিষয়টি কেবল রুটিনের নামেই সীমাবদ্ধ। ট্রেনিং দিয়ে চলছি, এরপরেও আরো অনেক শিক্ষককে ট্রেনিং দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই 7টি ভাষাভাষীর শিক্ষক যদি প্রচুর পরিমাণে না থাকে, তাহলে স্কুলে ভাষা শিক্ষাটা আমাদের জন্য একটু পাহাড়ের শিশুরা যেন মায়ের ভাষার শিক্ষার প্রকৃত আলো পায়, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।